এই যে এত সুন্দর যে বারান্দাটা দেখছেন, বারান্দাটা মনের মতো করে আমি এত বছর ধরে গুছিয়েছিলাম। আজকে সেই বারান্দাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আজকে খুব ভোর সকালবেলা আমি ঘুম থেকে উঠেছিলাম, এরপর একটু বারান্দায় গেলাম। তো যেহেতু বারান্দাটা ছেড়ে চলে যেতে হবে, তাই একটু বারান্দায় গাছগুলো আমি শ্যুট করে নিলাম। এরপর আমি অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করার পর ভাবলাম দুপুরে রান্নাটাও করে নিই একটু সকাল সকাল। যাই হোক, এখানে আমি দেখতেই পারছেন চিচিঙ্গা ভাজি করতেছিলাম। তবে আমি পুরোটা রেসিপি কিন্তু আজকে শেয়ার করব না। আজকে যা যা কাজ করেছি সব কাজে একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি, এবং খুবই অল্প মশলা দিয়ে আমি একটা সবজি রান্না করব। এই জন্য এখানে সবজিটাও একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার বারান্দায় আমি বেশ কিছু কলমি শাক লাগিয়েছিলাম। তো যেহেতু বারান্দাটা ছেড়ে চলে যেতে হবে, তাই ভাবলাম কলমি শাকগুলো উঠিয়ে রান্না করে ফেলি। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা তো জানেনই আমার বারান্দাটা দেখতে কেমন। এই যে দেখুন, বারান্দার বাহিরের সাইডে আমি কি সুন্দর গাছ লাগিয়েছিলাম। তো যখনই আমি মনে করি যে বারান্দাটা ছেড়ে চলে যেতে হবে, আমার বুকের ভেতরে কেমন করে যেন ওঠে। আসলে একটা বাসার মধ্যে বেশ কয়েক বছর যখন থাকা হয়, এই বাসাটা যখন ছেড়ে আবার চলে যেতে হয়, তখন কিন্তু আসলে খুবই খারাপ লাগে। আমি যতবারই চিন্তা করি যে আমার এই বারান্দাটা ছেড়ে চলে যেতে হবে, আমার আসলে খুবই খারাপ লাগে। আমি যখনই ভয়েস ওভার দিচ্ছিলাম, এই বারান্দাটা যখন আমি দেখছিলাম, আসলে আমার মনের ভিতরে যে কেমন লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখান থেকে কিছু কলমি শাক নিয়ে নিলাম। আর বারান্দা ভর্তি কিন্তু গাছ, দেখতেই পারছেন। আর আমি নতুন বাসায় শিফট হব, তো আপনাদের মাঝে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। হয়তো বা এত সুন্দর বারান্দাটা আপনাদেরকে আর আমি দেখাতে পারবো না। যাই হোক, বারান্দাটা থেকে আমি এই যে গাছ শাকগুলো তুলে নিয়ে আসলাম। আসলে আমি কি বলতেছি আজকে আমি নিজেও জানি না। আমার মনটা বেশ খারাপ, বাসাটা ছেড়ে দিতে হবে এই জন্য। যদিও বা আমার বাসাটা 7 তলায় ছিল, পশ্চিম পাশে ছিল, অনেক আলো বাতাস ছিল, কোনো শব্দ ছিল না। বারান্দা থেকে ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যেত। আপনারা অনেকেই কমেন্ট করতেন যে আপু, বারান্দা থেকে তোমার ভিউটা খুব সুন্দর লাগে। তো আমি হয়তো বা এত সুন্দর ভিউটা আর আপনাদের মাঝে দেখাতে পারবো না। যাই হোক, যে বাসায় যাই না কেন, আপনাদের মাঝে তো শেয়ারই করব। তো এই কলমি শাকগুলো যেহেতু বারান্দায় হয়েছিল, খুব বেশি একটা যে ময়লা পড়েছে তা কিন্তু নয়। তারপরও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে তেলাপিয়া মাছ আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, ভেজে তারপর রান্না করে নিব। আর চিচিঙ্গাটা এই যে ভাত দিয়েছিলাম, এখন জাস্ট আমি বাগার দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে, শুকনো মরিচ দিয়ে। তো আমি নর্মালি সবসময় চিচিঙ্গা ভাজিটা এইভাবেই করে থাকি। আর এই যে অল্প মশলা দিয়ে আমি এই সবজিটা রান্না করেছিলাম, এই সবজিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ইদানিং একটু অল্প মশলা তেল দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কতদিন পারা যায়। আসলে আমার কাছে তেল কম দিয়ে রান্না করলে কেন যেন ভালো লাগে না, তরকারি দেখতে সুন্দর হয় না। আর তরকারিতে মনে হয় টেস্টও খুব একটা ভালো আসে না। যাই হোক, আপনাদের ভাইয়া একটু তেল মশলা অ্যাভয়েড করার চেষ্টা করতেছে কয়েকদিন ধরে, তাই আমি একটু অল্প করেই তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করতেছিলাম। তো তেলাপিয়া মাছটা খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ভাবলাম এই কলমি শাকগুলো তেলাপিয়া মাছের মধ্যে দিয়ে দিব। ধনিয়া পাতা যেরকম দেয় না অল্প করে, তো বারান্দায় যেহেতু গাছ হয়েছে, এই শাকগুলো খুবই অল্প পরিমাণে হয়েছে, তো ভাবলাম মাছের মধ্যে দিয়ে দেই, এতে করে দেখতেও বেশ ভালো লাগছে। কিন্তু দেখুন কি সুন্দর সবুজ। তো যাই হোক, এভাবে করে মাছটাও আমি রান্না করে নিব। তাছাড়া আজকে একটু আদা রসুনও পেস্ট করতে হবে। আর আদা রসুন আমি কিভাবে পেস্ট করি এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখি, ভাবছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। যদিও বা আমি আপনাদের মাঝে এর আগেও শেয়ার করেছি, তো ভাবলাম আজকে যেহেতু করছি, আজকে একটু শেয়ার করে দেই। ইদানিং অনেকেই নতুন নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, তো যারা দেখেননি তারা হয়তোবা আজকে দেখে নিতে পারবেন কিভাবে আমি আদা রসুন অনেক দিন পর্যন্ত ভালো রাখি, সংরক্ষণ করে রাখি। ডিপ ফ্রিজে রাখলেও আদা রসুনটা কখনোই বরফ হয়ে যাবে না, একেবারে সুন্দর মতো যখনই রান্না করবেন ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু রান্না করে নিতে পারবেন। যাই হোক, এইদিকে আমার রান্না বান্না শেষ। আর আজকে যেহেতু একটু
সকাল সকাল রান্নাটা করতে বসিয়েছিলাম, তো আমার রান্নাটাও একটু সকাল সকালে হয়ে গেছে। তো ভাবলাম একটু আদা রসুন ছিলে নিই। আর আদা রসুনগুলো আমি অফ ক্যামেরাতেই ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আদা রসুনটা পেস্ট করার পালা। এখানে আমি সম পরিমাণ আদা আর হচ্ছে রসুন নিয়েছি। তো ব্লেন্ডারে যে বড় জারটা আছে সেটার ভিতরে দিয়ে দিলাম। আর বেশ কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এইভাবে করে আদা রসুনটা পেস্ট করে নিব ব্লেন্ডারে। আর আপনারা এইভাবে করে পেস্ট করে যদি ডিপ ফ্রিজে রেখে দেন, সেই আদা রসুনের পেস্ট কিন্তু কখনোই বরফ হবে না। মানে যেভাবে এখন দেখতে পারছেন না, সেম এই রকমই থাকবে। যখন রান্না করবে তখন বের করে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। আর তেলটা দেওয়ার কারণে আদার পেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কালারটা খুবই সুন্দর আসে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আমি সবসময়ই যখন আদাটা এইভাবে পেস্ট করি, তো আমি সয়াবিন তেল আর লবণটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখানে আদা রসুনটা কিন্তু আমি পেস্ট করে নিলাম। এইরকম করে বক্সে করে এখন ফ্রিজে রেখে দিব। আর এই বক্সের ভিতরে আদা রসুনের পেস্টটা দেখার পর মনে হচ্ছে একেবারে আইসক্রিমের মতো, তাই না? যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আবার ওই যে প্রতিদিনের মতো আমি সকালে বারান্দায় চলে আসি বারান্দার গাছগুলো দেখার জন্য। আর খুব বেশি দিন তো দেখতে পারবো না, বাসাটা ছেড়ে দিব। তো ভাবলাম আজকে ওই একটু বারান্দাটা মন ভরে দেখে নিই আর আমি আমার ভিডিওতে রেখে দিই। যখনই বারান্দার কথা মনে পড়বে তখন ভিডিওটা ছেড়ে হয়তো দেখতে পারবো যে বারান্দায় আমার কত সুন্দর গাছ ছিল। আসলে একটা বাসায় অনেক বছর থাকতে থাকতে বাসার প্রতি একটা অনেক মায়া জন্মে যায়। আমার কিন্তু যে অন্য কোনো ঘরের জন্য মায়া হচ্ছে তা কিন্তু নয়, সব থেকে বেশি মায়া হচ্ছে আমার বারান্দাটার জন্য। যাই হোক, আমি দুপুরে রান্নাবান্না করার পর, এটা কিন্তু পরের দিন বললাম, তো সেটা আর শেয়ার করিনি। আমরা একটু বাইরে চলে আসছি। আর বাইরে আসার পর ভাবলাম একটু আমরা খাওয়া দাওয়া করি, যদিও বা একটা স্পেশাল ডে ছিল সেই দিন, তো সেটা আমি একটু পরেই বলছি। তো আপনাদের ভাইয়াও কিন্তু জানে একটা স্পেশাল ডে ছিল, তবে আমাকে বলেনি। আমি ভাবছি এই দিনটার কথা হয়তো বা আপনাদের ভাইয়া ভুলে গেছে। তো আমাকে কিন্তু বলছে যে এমনিতেই একটু বাইরে যাই, খাওয়া দাওয়া করে আসি। তো আমিও আসলাম, আমিও বলিনি আজকে কিসের দিন। তো যাই হোক, আমরা বাহির থেকে খাওয়া দাওয়া করলাম। তারপরে কিন্তু আবার বাসায় ব্যাকও করেছিলাম। আর আমি যে কোনো জায়গায় যাই না কেন, কোল্ড কফিটা খাওয়ার চেষ্টা করি। আর এই যে আপনারা ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অগাস্টের 1 তারিখের ফুটেজ, অনেক মাস আগের। তো এতদিন আমি বাসা চেঞ্জ নিয়ে খুবই ঝামেলায় ছিলাম, যদিও বা এখন আমি নতুন বাসায় আছি। আপনাদের মাঝে কিন্তু আমি নতুন বাসাটাও শেয়ার করব আস্তে আস্তে। আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন, মানে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে হলে। যাই হোক, এটা হচ্ছে তারও একদিন পরের ভিডিও ফুটেজ। তো আমার ভাগ্নিরা আসছিল, তো আমার জন্য কিছু গিফট নিয়ে আসছিল। একটা স্পেশাল ডে ছিল বলেছিলাম, তো আমার জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে আমার 3 ভাগ্নি আমার জন্য এখানে যে ছোটোখাটো কিছু গিফট নিয়ে আসছে, যে জিনিসগুলো আমার খুব পছন্দের। তো এরকম কয়েকটা জিনিস নিয়ে আসছে, দেখতেই পারছেন। এই বক্সটা তো বেশ পছন্দ হয়েছে। আর আমি যেহেতু তেমন কোনো কিছু ইউজ করি না, এই পাউডারটাই ইউজ করি। তো এক ভাগ্নি আমাকে এই পাউডার হচ্ছে গিফট করেছে। আর এক ভাগ্নির হচ্ছে এই সানগ্লাসটা ছিল, তো আমার খুব পছন্দ হয়েছিল। তো আমার ভাগ্নি দুষ্টুমি করে বলতেছে, তোমাকে এই পুরনো সানগ্লাসটাও দিয়ে দিলাম, তুমি এটা পরবে আজ থেকে। তো যাই হোক, এরকম ছোটোখাটো গিফট পেতে কার না ভালো লাগে। তাছাড়া আপনাদের ভাইয়াও কিন্তু মনে রেখেছিল ওই দিনটার কথা, যদিও বা সেদিন আমাকে বাহিরে খাওয়াতে নিয়ে গিয়েছিল কিন্তু বলেনি। পরে কিন্তু গিফট নিয়ে এনে রেখেছিল, গিফটও আমাকে দিয়েছিল। আর এই যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এরকম ঝুড়ি একটা নতুন মোড়া দেখতে পাচ্ছেন। যেহেতু নতুন বাসায় যাব, এর জন্য আমার ভাগ্নিরা একটু প্ল্যান করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ারই চেষ্টা করেছে। তো যাই হোক, খুবই ভালো লেগেছে এই গিফটগুলো পেতে আমার। আর এখন বের করছে, আপনাদের ভাইয়া আমাকে যে গিফটটা দিয়েছে, তো সেটাই একটু বের করার চেষ্টা করছি।
তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া হচ্ছে একটা পারফিউম নিয়ে আসছে, আর হচ্ছে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গোল্ডের কিছু না, এমনিতেই নর্মালি এমিরেশনের দুইটা পায়েল নিয়ে আসছে, বা নূপুর বলেন পায়েল বলেন যাই বলেন না কেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি তো খুবই অবাক, আপনাদের ভাইয়া তো ওইভাবে করে আসলে সারপ্রাইজ কখনো দিতে পারে না, সব সময় ধরা পড়ে যায়। তো এটা দেখলাম যে আবার কিভাবে যেন নিয়ে আসছে, সেটা আসলে আমি বুঝতেই পারিনি। যাই হোক, এখানে দুইটা নূপুর একসাথে ছিল, তো একটু দেখতেই পাচ্ছেন প্যাচ গোছ লেগে গেছে, আমি একটু বের করতেছিলাম। তো আমার কাছে নূপুর দুইটা আসলে খুবই ভালো লেগেছে, অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও বা 5-6 মাস আগের এই ভিডিওটা, তো আসলে আপনাদের মাঝে নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আচ্ছা, আমার এত বছরে সাজানো সংসার ভেঙে কোথায় চলে যাচ্ছি, তো সেগুলো জানতে হলে বা আমার নতুন বাসা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখানে হচ্ছে কিছু কেকও নিয়ে আসা হয়েছে, আপনাদের ভাইয়া মনে করে কেকটাও নিয়ে আসছে, আর বিভিন্ন ফ্লেভারের কেক নিয়ে আসছে। আমি দেখে তো খুবই খুশি, আমি কেক খেতে ভীষণ পছন্দ করি, আর মিষ্টি আইটেম আমার কাছে এমনিতেও ভালো লাগে। মেয়েরা নাকি টক পছন্দ করে, টক ওইভাবে করে আমি আসলে খেতে পারি না, মিষ্টি সব সময় ভালো লাগে, মানে মিষ্টি আইটেমগুলো। তো যাই হোক, আমি খুবই খুশি হয়েছি এই গিফটগুলো পেয়ে। এবছর সবাই আমাকে টুকটাক করে অনেক কিছুই গিফট করেছে, আমার ভাগ্নিরাও করেছে এবং আপনাদের ভাইয়াও করেছে। যদিও আপনাদের ভাইয়া এবছর আমাকে বড় কোনো গিফট দিতে পারেনি, কারণ এবছর আমি হচ্ছে বাসাটা চেঞ্জ করব, তো এখানে কিন্তু অনেক টাকার একটা ধাক্কা। তো আপনাদের ভাইয়া যাই হোক যাই দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি। আর আপনারা যারা আমার নতুন বাসার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অনেক দিন পর একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, জানি না কি বলতে কি বলেছি, যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।